আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা এই যে মিল ফ্যাক্টরিতে চাকরি করে, দেখবেন কিছু লোক আছে সামনে এক কথা কয়, পিছে আর এক কথা কয়। বড় বড় পোস্টের লোকই আপনি সত্য কথা বলবেন, আপনার কোনো বাত নাই, মানে আপনার অপছন্দ করব। আর সবচেয়ে বড় কথা হলো, যে কোনো ফ্যাক্টরিতে, যে কোনো মিল কারখানা আমি দেখেছি যে আপনার দুর্নীতি আছে কম আর বেশি, সব ফ্যাক্টরিতে দুর্নীতি কম আর বেশি আছে, কিন্তু কোনো কোনো জায়গায় একার মাত্রা অতিরিক্ত। কীরকম? আপনি নামে মনে করেন একটা সুপারভাইজার বিচার দিল ইনচার্জের কাছে। ইনচার্জ তো সে অপারেটর কইল, তুমি এই কাজ করছো। আর ও তো বলতেছে, না আমি তো এই কাজ করিনি বস। হ্যাঁ, তুই সুপারভাইজারে বলছো, মিথ্যা তো বলছে। সুপারভাইজারে ডাইকে নিয়ে আসে, সুপারভাইজারে প্রমাণ করাইছে। আবার কি পাশে আরও সাক্ষী আছে, যে ছেলের বলছে, সে বলছে যে অমুক করে দেখেন সাক্ষী আছে, জিজ্ঞাসা করেন যে আমি এই কথা বলি নেই, কিংবা আমি এই কাজটা করি নেই, কিংবা আমি এই কাজটা করছি, কিংবা কইয়া করছি। কিন্তু সে প্রমাণ পাইও সে বিচারটা করলো না। এটা কি ন্যায় করলো? কোনো দিন এটা ন্যায় করেনি, এটা অন্যায় কাজ করছে। তো এরকমই প্রতিনিয়ত প্রতিটা মানুষ যারা সঠিক পথে চলবে, পবিত্র হাদিস শরীফ, পবিত্র কোরআনের ভিতরে সে সময় কথাবার্তা লেখা আছে। আমরা তো অতদূর কোরআনের সম্বন্ধে জানি না, তো যেটুকু জানলাম সেটাই বললাম। আপনারা দেখবেন, যারা সৎ পথে চলবে, সঠিক কথা বলবে, তাদের অনেক বিপদ বালা মুসিবত আসবে। তারপর আপনাদের কাছে একটি আহ্বান জানাবো, আপনারা অবশ্যই সঠিক পথে চলবেন, ভালো কাজ করবেন। কারণ কিছু দুষ্কৃত লোকের জন্যে আপনি মিথ্যা বলবেন, অন্যায় কাজ করবেন, কিংবা অন্যায়ের কাছে মাথা নত করবেন, এটা হবে না। এগুলো করবেন না। প্রিয় ভাই আমার, দিনে ভাইয়েরা, যারা সঠিক পথে চলতে চান, যারা এই জীবনটাকে একটা সুন্দর জীবন কবর পর্যন্ত নিয়ে রোজ হাসরে পর্যন্ত নিতে চান, তাদের কাছে একটি আহ্বান জানাবো, আপনারা সঠিক পথে চলবেন। সে নিজের যতই কাছের লোক হোক না কেন, অন্যায় করছে তাকে কোনো দিনও সাপোর্ট দিয়েন না। অন্যায় এটা স্বীকার করে তাকে বলবেন যে ভাই এটা ভুল হয়েছে, সে তুমি এটা স্বীকার করো। সে যত বড় ক্ষমতাশালী, যত বড় প্রধানমন্ত্রী থাক না কেন, আপনি একটা চিন্তা করে দেখেন, এই যে বর্তমান আমাদের সরকার, সেও তো কোনো পার পায় নাই। তাই কেন আপনারা সামান্য সামথিং একটা অফিসে চাকরি করেন, আর সেই অফিসে বসে এসে বড় বড় দুর্নীতি করেন? কিংবা কিছু লোকের কোনো ফ্যাক্টরিতে কাজকাম কেটে আরেকজনে দেওয়া হয়, এরকম বহুত রেকর্ড আছে। এগুলি করবেন না, দয়া করে। আপনাদের কাছে বিলকুল অনুরোধ করে দেই। এরকম রামপুরা গেছি আমি, রামপুরা এক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে আন্দোলন করে, এরকম দুর্নীতির শিকারে। তা দেখেন, একটা কোম্পানি বন্ধ হোক, এটা আমরাও চাই না, কিন্তু দুর্নীতিবাজ যারা, তাদেরকে অবশ্যই চিহ্নিত করে তাদেরকে বয়কট করুন। আর যারা দুর্নীতি করছেন তারা আর করবেন না, তারা ভালো হয়ে যান, ভালো লোকের কদর শেখেন। আর সবচেয়ে একটা কথা মনে রাখবেন, ভালো লোকের কথা কিন্তু চুকা লাগবে, ঠিক আছে? আর দুষ্কৃত লোকের কথা কিন্তু মিষ্টি মধুর মতন লাগবে। সে আপনার সাথে মিশা আপনার থেকে বিভিন্ন সুযোগ সুবিধা হাসিল করে নেবে, ঠিক আছে? লং ভিডিও হইলো। যদি এরকম ধরনের ভিডিও আর আমার কথা ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে বলবেন। আল্লাহ হাফিজ।